আমার কথা বলতেছি অথবা আমি যাদের সম্পর্কে জানি তাদের কথা বলতেছি, আমাদের মনটা ততটা ভালো না। আমাদের মতো যদি হৃদয়ওয়ালা দরদবান লোক থেকে থাকেন তাহলে তাদের অবস্থায় কি? আপনাদের মনের অবস্থা তো আমি জানি না, আমারটা আমি জানি, অথবা আমি যাদের সাথে চলি তাদেরটাও আমি জানি। কেন ভালো না? বাংলাদেশে এই মুহূর্তে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ভয়াবহ যে বন্যা চলতেছে, আপনারা অনলাইনের মাধ্যমে অবগত আছেন। এর বিস্তারিত বিবরণ দেওয়ার মতো সুযোগও নাই, দরকারও নেই। কি বলেন? দেখেন না আপনারা ফেনীর বন্যা সম্পর্কে আপনাদের কোনো অবগতি আছে? কথা বলেন না কেন? কি অবস্থা? স্মরণকালের অর্থটা বোঝেন আপনারা? আপনাদের বয়সে এরকম বন্যা আমার মনে হয় দেখছেন? এটার নামে স্মরণকালের সেরা বন্যা। ফেনীর অবস্থা ভালো না। এইমাত্র আধা ঘন্টার আগের সংবাদ, এটা নির্ভরযোগ্য সংবাদ। আজকে আমার মূল আলোচ্য বিষয় ছিল গুজব নিয়ে। বয়ানটাও দেখতে পারি নাই, কি বয়ান করব, এলোমেলো বিষয় নিয়ে প্রস্তুতি অতটা নিতে পারি নাই। আধা ঘন্টার আগের খবর হলো আলিম ফ্যামিলি ঠিকানা দেওয়া আছে, তাদের সাথে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। ফেনীর শহরটা এরকম হয়ে গেছে, ফেনীটা যে যোগাযোগ ব্যবস্থা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আপনি তো আশ্চর্য হবেন যে এটা কালকের খবর। 3 তলা বাড়ির থেকে খবর আসতেছে, দ্বিতীয় তলা কে কান্না করে করে লাইভে এসে বলতেছে যে আমাদের বাড়িতে লোক এসে আশ্রয় নিচ্ছে, দ্বিতীয় তলা পর্যন্ত পানি চলে এসেছে, তৃতীয় তলায় লোক আছে, যদি আধা ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করা না হয় তাহলে কাউকে খুঁজে পাওয়া। তাহলে একটা বিল্ডিং এর দ্বিতীয় তলা কত ফিট হতে পারে? মানে সেখানে দ্বিতীয় তলা ক্রস করে তৃতীয় তলা পানি পৌঁছে গেছে সম্ভবত। এবং অনেক বিল্ডিং আমরা দেখছি যে বিল্ডিং তো বোঝা যাচ্ছে না কত তলা, পানি প্রায় কাছাকাছি ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। আমার তো মনে হয় না, আমার বয়সে ধরুন আমার 40, এরকম আপনাদের বয়স যারা আছেন 50, 60 এরকম এর বেশি বয়স আছে না? আমার মনে হয় এরকম বন্যা 88 বন্যা বলেন, আপনি 98 বন্যা বলেন, এরকম বন্যা হয়েছে। বা প্রতি বছরই আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো, পাহাড়ি এলাকাগুলো, ভারতের পাশ দিয়ে যে সমস্ত এলাকাগুলো আছে, এগুলো প্রতি বছর কম বেশি বন্যায় তারা পানিবন্দী হয়ে যায়, বন্যা কবলিত হয়, কম বেশি মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত হয় তারা। কিন্তু এই যে বর্তমান সময় যে ফেনী এলাকা, ফেনী সহ কুমিল্লায় চলে এসেছে প্রায়, গোমতী নদী কোথায়? এটা কুমিল্লা, সে গোমতী নদীর বাঁধও ভেঙে গেছে এই খবর আসছে। তাহলে কুমিল্লার অবস্থাও কি হবে না? ভালো হবে না। আর এদিকে যদি ফারাক্কা, তিস্তা ব্যারেজগুলো ছেড়ে দেয়, আর তাহলে আমাদের এই উত্তর অঞ্চল যে সমস্ত আছে, রাজশাহী সহ, তারপর নীলফামারী, আমাদের সুনামগঞ্জ, আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো, সিলেট আছে, এগুলোর অবস্থা প্রতি বছরই খারাপ হয়, ভয়াবহ অবস্থা হয়। আমরা এটা আশা করি না, কিন্তু বোঝা যাচ্ছে যে এই সমস্ত অঞ্চলের অবস্থা ভালো হবে না এবং দ্রুত তারা বন্যায় কবলিত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। এই যে অবস্থা, আপনার এগুলো দেখার পরে বা আমরা দেখার পরে কিভাবে ঘুম আসে? আপনি বলেন কিভাবে ঘুম আসে? আমার ফেসবুকের সাথে যারা জড়িত আছেন, আপনারা আমার ফেসবুকের ফ্রেন্ড হিসেবে আছেন, তারা অনেক সময় আমি কিছু ভিডিও দিই, মাঝে মাঝে দেখেন হয়তো। কালকের একটা ঘটনা, মাকে বাসা থেকে নিয়ে আশ্রয় কেন্দ্রে রেখে আসছে, বাবাকে নিতে আসবে, দুইজন একসাথে নিতে পারতেছে না। কেন? জায়গা ভালো, ভ্যান চলে, রিক্সা চলে, গাড়ি চলে, এই জন্য দুইজন একসাথে আনতে পারতেছে না। একজন এনে আশ্রয় কেন্দ্রে রেখে বাবাকে আনতে গেছে, দেখ ঘর বাড়ি কিছু নেই, অথচ ঘরে কে ছিল? আমাদের খাওয়া দাওয়া, ঘুম আসে না। আপনি ছোট ছোট বাচ্চা, একটা মা 9 মাসের গর্ভবতী মা, সে বলতেছে আমাকে বাঁচাও, আমি তো 9 মাসের গর্ভবতী মা। এরপরে দেখছেন আপনার এই ভিডিওগুলো, হ্যাঁ, একটা কাপড় তার দিকে নিক্ষেপ করে কাপড় ধরছে, এরপরে টেনে আসছে। এরকম ছোট ছোট বাচ্চা, একটা বাচ্চার ছবিগুলো কিভাবে আমাদের সামনে আসে?
কিভাবে খান, কিভাবে ঘুমান, কিভাবে তাদের ফিকির আপনাদের সামনে আপনাদের মাঝে আসে না? আমার তো এটা বুঝি না। কি মুসলিম আমরা বলে? আজকে কোরআন হাদিসের বয়ান কি করবো বলে? এইগুলো আলোচনার দরকার আছে না নাই? কথা বলেন, এইগুলো আপনাদের কানে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ইমান ঘুমন্তই না, এই ইমান দিয়ে কোনো লাভ হবে না। এরকম আসমান পর্যন্ত যদি এই ধরনের ইমানদার ব্যক্তি ভরে যায়, পুরো দুনিয়াবাসী যদি এই আমাদের মতো ইমানদারে ভরে যায়, কাফেররা বিন্দু মাত্র ভয় করবে না। এই ইমান দিয়ে লাভ নেই, এই ইমান দিয়ে বিজয় পাবেন না। এই ইমান দিয়ে কি পাবেন না? বিজয় পাবেন না। আর যদি সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে পারেন, তাহলে এই লক্ষ কোটি লাগবে না, কোটি কোটি লাগবে না, পুরো বাংলাদেশ ভরা লাগবে না, 313 জন দিয়ে পুরো পৃথিবীকে শাসন করা আর কাফেরদেরকে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই 313 জন ইমানদার ওয়ালা মুমিন যথেষ্ট। ঠিক না? ঠিক বলে? এই ইমান দিয়ে কোন ইমান? আমাদের কি ইমান আছে বলেন? আল মুসলিম আখুল মুসলিম, বয়ান তখন অন্যদিকে যাবে। মুসলিম মুসলিমের ভাই না? কথা বলে, মুসলিম মুসলিমের ভাই। ভাইকে দুই ভাগে ভাগ করা যায়। একটা রক্ত সম্পর্কীয় ভাই, রক্তের আত্মীয় যারা, আমার আপন ভাই, রক্তের ভাই যারা। একটা ইমানি ভাই, দ্বীনি ভাই, মুসলিম ভাই। কথা বলেন, ভাই কয় ধরনের? দুই ধরনের। অনেক সময় রক্তের সম্পর্কের যে ভাই আছে তার চেয়েও দ্বীনি সম্পর্কের ভাইয়ের গুরুত্ব ইসলামে অনেক ক্ষেত্রে বেশি দিয়েছে। ঠিক না? ঠিক বলেন? আমার সন্তান রক্তের সম্পর্ক না তার সাথে? আমার সন্তানের সাথে? কথা বলে, আমার সন্তানের সাথে আমার রক্তের সম্পর্ক না? আচ্ছা, এই সন্তানকে যদি আদর্শ সন্তান হিসাবে গড়ে না তুলতে পারি, এই সন্তান যদি আদর্শিক সন্তান না হতে পারে, কোরআন হাদিস অনুযায়ী যদি না চলে, তাহলে এই সন্তান সন্তান হিসাবে পরিচয় দিতেও কোরআনে নিষেধ আছে। বিশ্বাস করেন? এই সন্তান আপনার দুনিয়ায় কোনো কাজে আসবে না, আখিরাতে কোনো কি কাজে আসবে? আখিরাত কাল কিয়ামতের ময়দানে বলবে, এই পিতামাতা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই, কোরআনের বা হাদিস ইসলামের বাণী আমাকে শিখায় নাই, আমাকে দিন শিখায় নাই, যার কারণে আজকে আমি অধপতন। আল্লাহ আমার সামনে এই বাবা মাকে আমার পায়ের নিচে দিয়ে তাদেরকে আমি পদদলিত করতে চাই, সুযোগ করে দেন। কে বলবে? আপনার রক্তের সম্পর্ক, আমার রক্তের সম্পর্ক সন্তান এটা বলবে। কথাটা বুঝছেন? জি। এই জন্য সন্তান যদি সন্তানের মতো না হয়, আদর্শিক সন্তান না হয়, আমার ভাই রক্তের সম্পর্ক ভাই যদি কোরআন হাদিসের আলোকে তার জীবন করতে না পারে, আমার সন্তান যদি জীবন করতে না পারে, এই ভাই, এই সন্তান, এই স্ত্রী, এই বাবা মা কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। দৃষ্টান্ত অনেক উদাহরণ আমি দিতে পারি। নূহ আলাইহিস সালামের এক সন্তান নাম হলো কিনআন, জানেন? নৌকা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নৌকা বানান, নৌকা বানিয়ে ইমানদার যারা নৌকায় ওঠেন আর যারা কাফের আছে তাদেরকে সব আমি বন্যা দিয়ে ভাসিয়ে শেষ করে দেব। এই ঘটনা আপনারা, এই ঘটনা বলার সময় মতো আমার হাতে নাই, ফুরসত নেই আমার হাতে। সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান। নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন, কিনানকে, ইরকাব মা'ানা, আসো আমাদের সাথে ওঠো, নৌকায় ওঠো। অস্বীকার করলো, না, আমাকে পাহাড় বাঁচাবে। কে বাঁচাবে? ইয়াসিমুনি মিনাল মা। কোরআনে আছে না সব, আমাকে পাহাড় বাঁচাবে, পানি থেকে মুক্তি দেবে আমাকে। কে? পাহাড়ে উঠে থাকবো, কিচ্ছু করতে পারবে না। এক পর্যায়ে যখন দেখতেছে যে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি। আল্লাহ, ওয়ানাদা নূহ আলাইহিস সালাম, আর নাদা, নাদা আরবি একটা শব্দ, এই নাদার অর্থ আসতে নয়, জোরে আল্লাহকে ডাক দিয়ে নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এ তো আমার সন্তান। কে? কার সন্তান? আমার সন্তান। আল্লাহ মরে যাচ্ছে, সন্তান তো, পিতা সন্তানের প্রতি দুর্বলতা থাকে না? থাকে না? তখনও চাচ্ছেন যে আমার সন্তান ঈমান আনুক। নূহ আলাইহিস সালাম চাচ্ছেন, এত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলবো না, পরে পৃষ্ঠা বলছে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। হে নূহ, শুনে রাখো, এই সন্তান তোমার সন্তান নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সম্পর্কের সন্তান, নিজের সন্তান সম্পর্কে মহান রব বলতেছে, নূহ লাইসা মিন আহলিক। আহলিক মানে পরিবার পরিজন, এই সন্তান তোমার পরিবারে
অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে একজন সৎকার নয়, একজন সৎ সন্তান নয়, সে একজন বদ সন্তান। পরিচয় কে দিচ্ছেন? আমি কি বলতেছি, অনেক সময় নিজের সম্পর্ক, রক্তের সম্পর্কের যে আত্মীয় আছে, ভাই আছে, সন্তান আছে, তাদের তুলনায়ও ইসলামী ভাই, দ্বীনি ভাই, ইমানি ভাই, মুসলিম ভাইয়ের গুরুত্ব অনেক ক্ষেত্রে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। ঠিক না বেঠিক বলে? কাজী আপনি মনে করবেন যে তারা সেখানে বন্যায় প্লাবিত হয়ে গেছে, তারা পানিবন্দী হয়ে গেছে, তারা মারা যাবে, আমার কি আসে যায়? যদি এই মনোভাব কোন মুসলিমের ভিতরে থাকে, আমি মেম্বারে বসে আল্লাহ রাসূলের ওয়ারিস হিসাবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণীর আলোকে আমি বলতেছি সে মুমিন নয়। ঠিক না ঠিক বলে? যদি এই মনোভাব, এই চিন্তা কারো অন্তরে আসে, আল মুসলিম আখুল মুসলিম মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ। আল্লাহ রাসূলের বাণী। ভালোবাসার ক্ষেত্রে, দয়া দেখানোর ক্ষেত্রে পুরা বিশ্বের সমস্ত মুমিন একটা দেহের ন্যায়। ঠিক না ঠিক বলেন? ইনিশতাকা মিনহু আযমুন তাদাআলাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাআদ। একটা দেহের মতো, পুরো একটা দেহের মতো। এই একটা দেহে যদি কোনো অঙ্গে জ্বর আসে, শুধু ওই অঙ্গে জ্বরটা সীমাবদ্ধ থাকে না, পুরো শরীরে অনুভব হয়। আমি যদি রাত্রে এই জ্বরের কারণে বা কোনো কারণে, ব্যথার কারণে যদি আমি জাগ্রত থাকি, তাহলে যে অঙ্গে আমার ব্যথাটা আছে শুধু ওই অঙ্গটা রাত্রে জাগ্রত থাকে নাকি পুরা শরীর জাগ্রত থাকে? বুঝেন না কেন? এটাই আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে পুরা বিশ্বের সমস্ত মুমিন, সমস্ত মুসলিম একটা কিসের মতো? আওয়াজ দেন, কিসের মতো? আমার দেহের যে কোনো একটা অঙ্গে যদি আক্রান্ত হয়, যদি দেহের একটা অঙ্গ আক্রান্ত হয়, ব্যথাতুর হয়, তাহলে সেটা ওই অঙ্গে সীমাবদ্ধ থাকে না, পুরা শরীরে সেটা অনুভব হয়। তাহলে আমরা পুরা বিশ্বের সমস্ত মুসলিম যদি একটা দেহের মতো হয়, আমার মুসলিম ভাই, আমার নিজের আত্মীয় হোক না কেন, প্রতিবেশী হোক না কেন, দেশের লোক হোক না কেন, বিদেশে হোক না কেন, আফ্রিকায় থাকুক না কেন, আফ্রিকার জঙ্গলে থাকুক না কেন, পৃথিবীর শেষ প্রান্তে থাকুক না কেন, সে আমার কি? মুসলিম ভাই। বলেন, সে আমার কি? মুসলিম। সেখানে যদি সে আক্রান্ত হয়, ওই ব্যথায় যদি আমি ব্যথিত না হই, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিসের আলোকে সে মুসলিম নয়, সে মুমিন নয়। ঠিক না ঠিক বলেন? যদি তার ব্যথায় আমি ব্যথাতুর হই, আমার অন্তরে ব্যথা লাগে, কষ্ট লাগে, তাহলে আপনি অনুভব করতে পারেন, নিশ্চিতরা বলতে পারেন আমার ভিতরে কি আছে? ঈমান আছে। কাজী ফেনীর ভাইরা ভালো না, ফেনীর ভাইরা কি নাই? ভালো নাই। তাদের সবচেয়ে বড় জান বাঁচানো। রিপোর্ট আসবে 2 দিনের মধ্যে, পাবেন যে কত মারা গেছে, কত নিখোঁজ আছে। কোন বন্যা আপনি দেখছেন হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধার করতে হয়েছে? স্বাভাবিক কোনো নৌকা চলতে পারতেছে না, স্বাভাবিক কোনো নৌকা যেতে পারতেছে না। শক্তিশালী ট্রলার যেগুলো আছে, লঞ্চ আছে, যেগুলো পাওয়ার বেশি, স্পিরিট বোট সহ এত স্রোত পানি আসতেছে, ঘন্টায় ঘন্টায় বাড়তেছে। আমার মনে হয় রাত্রের মধ্যে ফেনী শহরের সাথে কোনো যোগাযোগ ছিল না। রাত্রের এক ঘটনা বা সকালের ফজরের পরে এক ঘটনা, আমরা আলেমরা মনে করেন আমরা মানবতার সেবায় নাই, এটা মনে করেন না? কি বলেন? আমরা তো বলতে পারি, আচ্ছা মানবতার সেবা যারা করে এরা কাদের টাকা দিয়ে করে? জি না, জনগণের টাকা উঠায়নি, তারপরে তারা মানবতার সেবা। আলেম ওলামারা নিজের টাকাও দেয়, আপনাদের টাকা নিয়েও মানুষের পাশে দাঁড়ায়, এবং কি জীবনের ঝুঁকি নিয়ে তারা আমি যেটা বলতে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং করতেছে। মানেন এটা? মানেন? আমাদের দৃষ্টান্ত, আমাদের মাথার তাজ যিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, চেনেন তাকে? আস-সুন্নাহ ফাউন্ডেশন, তিনি যেভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন, এরকম অনেক ফাউন্ডেশন আছে, অনেক লোক আছে এরকম, তারা মানবতার সেবায় সবসময় এগিয়ে আসে। যেটা আমি বলতেছি, এক আলিম ফ্যামিলি, গাজী ইয়াকুব হাফিজাহুল্লাহ মাওলানা, উনি উদ্ধার কাজের জন্য সেখানে গিয়েছেন। তিনি বলেন যে আমরা ফেনী শহরে আছি, এখানে যোগাযোগ বিচ্ছিন্ন, নেটওয়ার্ক নেই, কাজেই আমরা আরেকজনকে বাঁচাতে এসে নিজেরাই এখন ঝুঁকির ভিতর পড়ে গেছি। কাজেই একটু পরে হয়তো আমাদের সাথে তোমরাও যোগাযোগ করতে পারবে না। আলেম আমাদের ভাই, তারা আলেমরা সেখানে তাদের উদ্ধার কাজে গিয়ে এমন পরিস্থিতিতে পড়েছে যে তারা তাদের জীবন নিয়ে ফিরে আসাটা রিস্ক হয়ে গেছে। আপনি কিভাবে ঘুমান? আপনার মুখ দিয়ে কিভাবে খাবার আসে? আপনার তো উচিত ছিল আজ পুরা এলাকা, এই তাল্লুক করা এলাকা,
আমি তো আজকে এখানে 10 বছর, আপনাদের উচিত ছিল ফোনের উপর ফোন, হুজুর তাদের জন্য কি করা যায়, আজকের জমায় তাদের জন্য কি করবেন হুজুর, আমরা তো সবাই প্রস্তুত আছি, তাদের সেখানে আমরা ত্রাণ পাঠানোর জন্য আমরা সবাই প্রস্তুত আছি, হুজুর কি করবেন করেন, আমরা ঝাঁপিয়ে পড়বো সবাই। আচ্ছা, একজন হিন্দু যে বয়ান করবো লিখে আসলাম, কিছুই করতে পারবো না, একজন হিন্দু সে নিজের জমানো টাকা, তার মন্দিরের টাকার একটা অংশ আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দিয়েছে। কে কে দিছে? একজন হিন্দু লোক মন্দিরে টাকার, মন্দিরে কিছু টাকা থাকে না, তাদের কালেকশনের টাকা বিভিন্ন কাজে লাগে না, মসজিদ ভিত্তিক যেমন টাকা থেকে ফান্ড থাকে, তাদের মন্দির ভিত্তিক ফান্ড থাকে, তাদের ওখান থেকে একটা অংশ কোথায় দিয়েছে? তিনি এটা বলছে যে আস-সুন্নাহ ফাউন্ডেশন বা নির্ভরযোগ্য একটা ফাউন্ডেশন মনে হয়, এটা বাস্তব, এটা কি বাস্তব, সেখানে তিনি দিয়েছেন। একটা ছেলে হজ করার জন্য বা উমরা করার জন্য আপনারা জানেন কিছু টাকা জমিয়েছে, 20 থেকে 30,000 টাকা, সে পুরা টাকাটা কোথায় দান করে দিয়েছে? সেখানে। আর আমি আপনি, আচ্ছা আমরা তো মনে করি, ধরেন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনারা কেন এগিয়ে আসেন এই সমস্ত কাজে, এই সমাজের কাজে, খিদমতে খলক, এটার নাম কি? সৃষ্টির সেবা। মাওলাকে যদি পেতে চান, কোন ব্যক্তি যদি মাওলাকে পেতে চায়, মাওলার দিদার, তো মাওলাকে দেখা পৃথিবীতে সম্ভব? জোরে বলেন, পৃথিবীতে সম্ভব? কিন্তু কোন ব্যক্তি যদি তার অন্তর চক্ষু দিয়ে মাওলাকে দেখতে চায়, এরকম দেখতে পারবেন না। যদি দেখতে চায়, আমাদের বুজুর্গরা বলেন মাওলার পুরা পৃথিবীর সমস্ত লোক হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। পুরা পৃথিবীর সমস্ত লোক আল খালকু ইয়াদুল্লাহ, সৃষ্টি, পুরা সৃষ্টিটা কার পরিবার? যেটা কার পরিবার? আল্লাহর পরিবার। কাজী মাওলাকে যদি দেখতে চান, ওইরকম দেখতে পাবেন না, একটা মজা পাবেন, মনে 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 ভাববেন যে না কেমন যেন মাওলাকে দেখছি, এই অনুভব যদি করতে চান, তাহলে আমাদের বুজুর্গরা হাদিসের আলোকে বলে সৃষ্টির সেবায় নেমে আসো, সৃষ্টির সেবার মধ্যে মাওলাকে পাওয়া যায়। আজ বেশি কোরআন হাদিস দিয়ে বলার মতো সময় হবে না, কাজী আপনারা প্রস্তুত আছেন তো? বলেন ইনশাআল্লাহর আওয়াজ আসতে আছেন? শোনেন, আরেকটা নিউজ দেখলাম, ওনাকে আমি বেশি সময় দিতে পারি নাই, ওনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে আমাদের এই মাসের বেতনের একদিনের বেতন, পুরা বেতনটা আমরা কাদের পিছনে খরচ করতে চাই? ফেনীবাসী এবং বন্যা কবলিত এলাকা বা বন্যায় বন্দী যারা আছে, পানি বন্দী যারা আছে, তাদের পিছনে আমরা খরচ করতে চাই। এইভাবে প্রত্যেকে, আপনি দেখবেন এই রাশেদ মার্কেট, সেখানেও কালেকশন করে বিভিন্ন ভাবে, পুরো পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় মানুষ টাকা উঠিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এরকম আমি আমার বয়সে দেখিনি, এতটা ভয়াবহ অবস্থায়। একটু অনুমান করেন, টাকার মায়া, এই টাকার মায়ায় যে আপনি টাকা খরচ করেন না, নিজেও খরচ করেন না, নিজে খান না, দানও করেন না, কোনো কিছু করেন না, এই মারা যাওয়ার পরে এই টাকা নিয়ে যাবেন তো? জোরে বলেন, মারা যাওয়ার পরে টাকা সাথে নিয়ে যাবেন তো? কে খাবে? বলে না, কে খাবে? কে? আপনার সন্তান খাবে, আপনার পরিবার খাবে, এটা তো অন্যে খাবে। হাদিসের মধ্যে আসছে ভাই, যেটা নিজে খাবা সেটা তোমার, যেটা নিজে করবা সেটা তোমার, আর যেটা আল্লাহর রাস্তায় দান করে যাবা সেটা তোমার হবে। তিনটা ছাড়া বাকি যা আছে সব অন্যের, সব কার? অন্যের। মারা যাওয়ার পরই আপনার স্ত্রী বলেন, আদরের স্ত্রী বলেন, আদরের সন্তান বলেন, অনেক মহব্বতের লোক বলেন, সর্বপ্রথম তাদের দৃষ্টি যায় যে মারা গেছে তার সম্পদের দিকে। ঠিক না? ঠিক বলেন, বাস্তবতা স্বীকার করবেন। শোনেন, আজ আপনারা বাস্তবতা স্বীকার করেন, এটা সবচেয়ে বড় অহংকারের আলামত। যেটা বাস্তব সেটা স্বীকার করতে হবে। ঠিক না? ঠিক বলেন। সেটা আমার বাবার বিরুদ্ধে যাক, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, আমার নেতার বিরুদ্ধে যাক, আমার ইমামের বিরুদ্ধে যাক, যেটা বাস্তব সেটা স্বীকার করার নাম হলো তাওয়াজু, বিনয়। এটা বাস্তব, এটা স্বীকার করতে হবে। যদি বাস্তবকে অস্বীকার করেন, আপনার ভিতরে অহংকার আছে। যেন বাস্তব স্বীকার করতে হবে। এই মারা যাওয়ার পরে এই টাকা আপনার কোনো কাজে আসবে না। কারণ কি জানেন? আপনি মনে করেন মারা যাওয়ার পরে আমার জন্য তারা ইসালে সওয়াব করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, আমার রেখে যাওয়া টাকা। কয়জন আছে এরকম দান করেন? আপনি আপনার বাবার জন্য কয় টাকা দান করেন? বলেন। আপনি আপনার মার জন্য কয় টাকা দান করেন? আপনি আপনার দাদা দাদির জন্য কয় টাকা দান করেন? আপনি যত দান করতেছেন না, তাহলে আপনার সন্তান তার চেয়ে আরো কম করবে। ঠিক না? ঠিক বলেন। জি, আপনারটা দেখে দেখে তারা শিখতেছে। আপনি যদি আপনার বাবা মার জন্য কিছু করতেছেন না, আপনার সন্তানও আপনার জন্য কিছু করবে না।
এই চিন্তা করেন না। কাজী আখিরাতের সামানা, আখিরাতের প্রস্তুতি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় করে যেতে হবে। এই জন্য নিজের সদকা জারিয়া যেটা আছে এটা নিয়োগ করেন, আজকে না, শুধু আজকের জন্য না, বরঞ্চ মৃত্যুর আগ পর্যন্ত ধাপে ধাপে যখনই সুযোগ আসবে নিজের আখিরাতের কল্যাণের জন্য, আখিরাতের জন্য আমি সুখে শান্তিতে থাকতে পারি, এই জন্য দুনিয়ায় নিজের সদকায় জারিয়া হিসাবে কিছু করে যাওয়ার মতো মানসিকতা আছে আপনাদের? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। শোনেন, এরকম এই যারা উপদেষ্টা মন্ডলী আছে, নতুন সরকারি কিছু উপদেষ্টা আছে না, উপদেষ্টা, এরাও সবাই প্রতিজ্ঞা করছেন যে আমরা প্রথম মাসে যে বেতনটা পাবো পুরো বেতনটা আমরা উপদেষ্টারা কোথায় দান করবো? বন্যা কবলিত এলাকা আমরা দান করবো। এইভাবে যে যেভাবে পারে, যে যেভাবে পারে তারা সেভাবে করতেছে। কাজী আমরা এই তুরাগের সমস্ত আলেম ওলামা, তুরাগে আপনারা জানেন তাফসিরুল কোরআন কমিটি, তুরাগ থানা তাফসিরুল কোরআন কমিটি এরকম একটা সংগঠন আছে, আপনারা জানেন। প্রতি বছর আমরা একটা মাহফিল করে থাকি আলেম ওলামা। আর এই যে একটা সুযোগ, যখনই দুর্যোগ আসে, যখনই বিপদ আপদ আসে, তখন দেখবেন যে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ কালেকশন করে। এই কালেকশনের টাকা সেখানে বিশ্বস্ত সূত্রে পৌঁছায় কি পৌঁছায় না, কিছু ধান্দাবাজ বের হয়, এইভাবে কালেকশন করে করে তারা কি করে নিজেদের পকেটে ভরে। ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব না বাস্তব? এই জন্য যেখানেই দিবেন, আমি বলি না হুজুর আপনার কাছেই বা আপনাদের কাছেই দিব, যদি আমাদেরকে বিশ্বস্ত মনে করেন দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি অন্য কোথাও যদি আরো বিশ্বস্ত মনে হয় সেখানে দিবেন, কিন্তু যাচাই বাছাই করে টাকাটা দিবেন, যেন আপনার টাকাটা বন্যাত্ম মানুষের কাজে আসে, সেখানে যেন পৌঁছে, তাদের জন্য উপকার হয়। আরেকটা কথা আমি এখানে বলে দিই, সেটা হলো এই যে মাত্র অনেক ফেনী সহ কুমিল্লা নোয়াখালীতে যে সমস্ত এলাকাগুলো আছে, এই এলাকার মধ্যে কিছু জায়গা আছে সেখানে উদ্ধারের কাজটা সবচেয়ে বেশি জরুরি। সেখানে খাবার পৌঁছানোর তুলনায় উদ্ধারের কাজ, তাদের যানবাহনটা বেশি জরুরি। আর কিছু এলাকা আছে যেখানে তারা মোটামুটি ভাবে আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন মাদ্রাসা, এই মাদ্রাসা নাম আছে, আমি একটা শেয়ার করছি, ফেনী আমাদের এক বড় বক্তা, ওনার মাদ্রাসা ডুবে গেছে। ফেনী রশিদিয়ার নাম আপনারা জানেন, সেটাও ডুবে গেছে। এরকম কত মাদ্রাসা অসহায়, তাদের চিৎকার গুলো শুনলে, আওয়াজ গুলো শুনলে এক একজন ভাইয়ের এই লাইভে এসে যে কান্না, তাদের এই সমস্ত চেহারা দেখলে তো মোবাইল ধরতে মনে যায় না। কাজে ঢাকাবাসী আপনারা মনে করেন না, ঢাকাবাসীরা মনে করেন না যে আমরা তো খুব সুখে আছি, ঢাকায় কোনোদিন বন্যা হবে না, ঢাকায় কোনোদিন বালা মুসিবত হবে না। যে রব সাগরের পানি উঠে আশপাশ অঞ্চলগুলো আশ্রিয়ে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে, সেই রবের কি শক্তি নাই যে সেই বঙ্গোপসাগর থেকে, সেই সমস্ত সাগর থেকে পানি আসমানের নিচ দিয়ে উঠে আমাদের উপর দিয়ে উঠে ঢাকাবাসীকে ধ্বংস করবে? সেই শক্তি মহান রবের নাই। না না, নাই নাই, সে রক্ত নাই, সে রক্ত শেষ হয়ে গেছে। ঠিক না? আগের রব আছে না শেষ হয়ে গেছে? এটা মনে করেন এই বাংলাদেশে ঢাকা শহরে যদি সামান্য মাত্র একটু ভূমিকম্প হয়, মাঝে মাঝে হয়, বেঁচে যান আলেম ওলামা, দিনদার লোক, কোরআনের হাফেজরা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আলেম ওলামারা দিনদার লোক, তাবলীগওয়ালা লোক, ভালো লোক, আপনাকে বাদ দিয়ে নাই, আপনাদের মধ্যে ভালো আছে না নাই? এই তাহাজ্জুদ করে, এরা দান সৎকা করে, আলেম ওলামারা মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, তাদের কোরআন তেলাওয়াতের বরকতে, আলেম ওলামাদের দোয়ার বরকতে, এই সমস্ত নিষ্পাপ শিশুদের কোরআন তেলাওয়াতের বরকতে ভারী 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 শক্তিশালী ভূমিকম্প হওয়ার পরেও বাংলাদেশের ঢাকা শহর সহ বিভিন্ন অঞ্চল বেঁচে যায়। ঠিক না ঠিক বলেন? এইরকম ভূমিকম্প অন্যান্য দেশে হলে ধ্বংস হয়ে যায় এক এক এলাকা, এরকম দৃষ্টান্ত আছে না নাই? আমরা বেঁচে যাই এদের কারণে। কিন্তু মনে করেন না, মহান রবের ক্রোধ যখন বেড়ে যাবে, আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, এক সময় আমরা বিপদগ্রস্ত হলেও, বিপদগ্রস্ত যখন হব, তখন আশেপাশের লোক তারাও তামাশা করবে, তারাও আমাদের দিকে হাত বাড়াবে না। এই জন্য মুমিনের গুণ হলো, আমার এক মুমিন যদি বিপদগ্রস্ত হয় তার পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে যাওয়া। তাহলে প্রতিবাদ হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান ইহসান। আপনি আরেকজনের অনুগ্রহ করবে, মহান রব নিজে অথবা মানুষের দ্বারা আপনার উপকারে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। এই জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন তো? বলেন ইনশাআল্লাহ। শোনেন কথা, যেটা প্রথমে আজকের আলোচনা শুরু করতাম, সেটা হলো যে এটা তো বলার সময়ও নাই, এই যে আজকে যে ফেনী সহ এই অঞ্চলগুলো আজকে বন্যা কবলিত, আজকে যে বন্যা হঠাৎ করে 2-1 দিনের মধ্যে বন্যা ভেসে গেছে, এর কারণটা কি? কারণটা কি? আজকের মূল টপিক ছিল এটা।
প্রথমে শুরু করবো, কিন্তু কেন জানি এলোমেলো হয়ে গেল। মূল কারণটা কি? এই যে এখানে আমি একটা প্রতিবেদন 22 তারিখ কবে হবে, কালকের প্রতিবেদন, এক আবহাওয়াবিদ তার লেখা, এটা নিতে পারেন আমার কাছ থেকে, প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি কপি করে নিয়ে আসছি। এখানে যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই, একটু শুনবেন? আচ্ছা শোনেন তাহলে। আচ্ছা, এই পরিস্থিতি কেন হলো? এর আগে যেটা বলবো, দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা, অনেকগুলো উপজেলা আকস্মিক বন্যায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের বাঁচানোর জন্য গত রাত থেকে আহাজারি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেখকের কথা। আচ্ছা, সব মিলে পরিস্থিতি এতটাই করুণ যা কল্পনাতীত। বাস্তব না বাস্তব? ভালো করে শুনে। এবছর দেশের বিভিন্ন এলাকায় একাধিক বন্যা আমরা দেখলাম। সিলেট অঞ্চলে বন্যা হয়েছে, এবার হলো চট্টগ্রাম বিভাগে, এবং মনে করেন এই 3 অঞ্চলে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সেখানে শুরু হয়ে গেছে। কথাটা বুঝছেন? আশপাশে আস্তে আস্তে পুরো বাংলাদেশে, ওই ভারতের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেখান থেকে শুরু হবে আরো দেখবেন। এই পরিস্থিতি কেন হলো? ওনার শিরোনাম, বাংলাদেশে ও ত্রিপুরা রাজ্যের উপরে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হলো, তার জন্য আবহাওয়া সম্পর্কিত 4টি প্রধান কারণ খুঁজে পাওয়া যায়। কেন হয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরায় যে ভারী বৃষ্টি হয়েছে এবং বন্যা হয়েছে? কয়টি কারণ? এই 4টি কারণ কোন শরীর কারণ না, অন্য কারণ না, আবহাওয়াবিদদের দৃষ্টিকোণ থেকে এটার মধ্যে 1 নম্বর হলো এল নিনো, 2 নম্বর মেডেন জুলিয়ান দোলন বা সংক্ষেপে এমজেও, 3 জেড স্ট্রিম, 4 বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ। এই 4টা। এরপরে উনি কি বলে দেখে, আবহাওয়া সম্পর্কিত এই 4টির প্রত্যেকটি কারণে পৃথক পৃথক ভাবে যথেষ্ট বৃষ্টিপাত ঘটানোর জন্য দায়ী। মানে এই 4টা যে বললো, এই 4টা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে এটা না, এটা আবহাওয়াবিদ যারা, তারা এটা বিশ্লেষণ করে বের করছে। এটা যে এই 4টার কোনোটা যদি দেখা যায়, প্রত্যেকটার শক্তি এরকম আছে যে ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকটা বৃষ্টিপাত ঘটায় বন্যা করার জন্য একটা প্রত্যেকটাই যথেষ্ট। এরপরে উনি বলেন, হঠাৎ আকস্মিক আগস্ট মাসের 15 তারিখের পর থেকে একই সঙ্গে 4টি বৈশিষ্ট্য বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর একই সময় সক্রিয় অবস্থায় উপনীত হয়। 4টি বৈশিষ্ট্যের মিলিত প্রভাবে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটেছে। 4টা একসাথে আক্রমণ করছে, অথচ প্রত্যেকটা যদি ভিন্ন ভিন্ন, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন ভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে, কিন্তু একসাথে কয়টা হয়েছে? 4টা। তাহলে কি পরিমাণ বৃষ্টি হয়েছে চিন্তা করেন। আচ্ছা, আমরা কেন জানতে পারলাম না? বুঝেন নাই? এই যে আবহাওয়া একটা তথ্য দিল যে এই 4টা প্রত্যেকটাই বৃষ্টিপাত ঘটাতে পারে এবং 4টা একসাথে ঘটিয়েছে, আমরা কেন জানতে পারলাম না? কথা বলেন। আবহাওয়াবিদ যারা, আবহাওয়া বৃষ্টিকে জানাই যায় না যে এই সপ্তাহের মধ্যে অমুক অমুক দিন বৃষ্টি হতে পারে, আবহাওয়া এত নম্বর সংকেত দেওয়া হলো, এগুলো বলে না। কিন্তু এইটা হওয়ার পরেও 15 আগস্ট, এটা কয়েকদিন, এইটা এই কাছাকাছি, এগুলো হওয়ার পরেও, এগুলো আবহাওয়াবিদরা জানার পরেও কেন আমরা জানতে পারলাম না? এর কারণ জানা লাগবে না শোনেন। আবহাওয়ার পূর্বাভাস বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে, মানে এই যে আবহাওয়া, কি আগের আবহাওয়া যে উন্নতি হয়েছে বা আবহাওয়া অফিস এই যে উন্নতি হয়েছে, এটা আগের মতো না, এখন আরো বেশি উন্নতি হয়েছে। কথা বলেন না? আচ্ছা, এই উন্নতির ফলে বর্তমানে 3 থেকে 15 দিন পূর্বে আবহাওয়া পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে। বর্তমান আবহাওয়া অফিস সহ বা প্রত্যেক দেশের যে আবহাওয়া জায়গা একটা অফিস আছে, কেন্দ্র আছে, এটা এতটা উন্নতি হয়েছে যে 3 থেকে 15 দিনের মধ্যে কি হবে না হবে মোটামুটি একটা তথ্য বের করে তারা মানুষকে জানাইতে পারে। এটা মূল কথা। আচ্ছা, এই সপ্তাহে, এই সপ্তাহে যে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো, তার পূর্বাভাস 10 দিন পূর্বে দেওয়া সম্ভব ছিল। কয়দিন পূর্বে? এই যে বৃষ্টিপাত হলে বন্যা হবে, কয়দিন আগে দেওয়া সম্ভব ছিল? 10 দিন। ভালো করে বলতে, বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঠিক না ঠিক বলে? যেহেতু এটা জানতে পারে, জানা সম্ভব ছিল,
জানাই নাই, তাহলে দায়ী কার? বলেন, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দায় আছে না নাই? বলেন প্রথম এটা। আচ্ছা, কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো? সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত, বাংলাদেশ সরকার ও গণমাধ্যম কর্মীদের এবং জনগণেরও জানতে চাওয়া উচিত। ঠিক আছে? ঠিক আছে, এটা জানতে চাবেন, এটা লেখালেখি করবেন, কেন আমরা জানতে পারলাম না? কাজে তাদের দোষ আছে না নাই? ভারতের র সহ দালানগুলো এগুলো প্রত্যেক সেক্টরে পরিপূর্ণভাবে বসে আছে। ঠিক আছে? ঠিক বলেন। এইচএসসি পরীক্ষা কেন বাতিল হইল? বলেন কেন বাতিল হইল? কেন অটো পাসের নিয়ম কেন করা হইল? এই খবর আপনারা জানেন? সচিবতার উপরে উঠে উপদেষ্টা, যে শিক্ষা সচিব, যে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা আছে, তার রুম ঘেরাও করে 300 ছাত্র বলছে আমরা পড়ালেখা করতে পারি না, পরীক্ষা এখনই বাতিল করতে হবে, বাধ্য করে পরীক্ষা বাতিল করা হয়েছে। তাহলে বোঝা গেল এই আন্দোলন, যে ছাত্ররা বৈষম্য বিরোধী যে আন্দোলন করেছে, এখনো এটা পুরোপুরি ভাবে কিছুই ফিরে আসে নাই। এখনো রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা জায়গায় এখনো দালাল বসে আছে না নাই? বুঝবেন, ভালো করে বুঝবেন, এগুলা বলতে গেলে তো সমস্যা সব। আচ্ছা, এটা গেল মোটামুটি ভাবে। ভারত ও বাংলাদেশের বৃষ্টির পরিমাণ, আচ্ছা এটা বলতে এখন আরো সময় লাগবে, এখন আমি অন্যটা বলি, একটু আর একটা সময় নাই, আমার কাজ আছে আরো। আচ্ছা, এটা তো গেল বাংলাদেশের একটাই। আচ্ছা, ত্রিপুরা বন্যা ও বাঁধ খুলে দেওয়া, এটা একটু বোঝেন। ত্রিপুরা বন্যা ও বাঁধ, কোন বাঁধ? ডুম্বুর বাঁধ। কোন বাঁধ? ডুম্বুর। মোটামুটি ভাবে কয়েকটা আছে, তিস্তা ব্যারেজ আছে, তারপরে ফারাক্কা আছে, আর এদিকে ডুম্বুর বাঁধ, আরেকটা কি যেন আছে, মোট এই ভারতের যে সমস্ত। ত্রিপুরার বন্যা ও বাঁধ খুলে দেওয়া, কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদী উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার। কোন দেশটির? কোন দেশটির? আচ্ছা, সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ ও ব্যারেজের কোনটি পানি সংরক্ষণের জন্য, কোনটি বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিংবা কৃষি কাজের জন্য। আচ্ছা, যেহেতু জুন মাসে বর্ষা মৌসুম শুরু হয়েছে, তাই 18 আগস্টের আগে এসব ড্যাম ও ব্যারেজ পানিতে পূর্ণ ছিল। কত আগস্ট? বেশি দূরে না কাছে? পুরোপুরি ব্যারেজগুলো এবং ড্যামগুলো পানিতে পরিপূর্ণ ছিল। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত মাত্র 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যাম ও ব্যারেজ পানি ধারণ ক্ষমতা সীমায় পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতে, কয় আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম ও ব্যারেজ খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। বুঝতে পারছেন? আচ্ছা, ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ এবং ভারত সরকার ভাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশের সরকারকে ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেওয়া সম্পর্কে আগে থেকে কোন রকম তথ্য দেয়নি বা দিতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে, এটা তো বুঝলেন, তাহলে ভারতের দোষ নাই? হ্যাঁ, ভারত এটা ছেড়ে দিয়েছে। ভারত যদি চাইতো যে বাংলাদেশের মানুষদেরকে বাঁচাই, হ্যাঁ ছেড়ে দিবে, তাদেরও বাঁচতে হবে, আমাদেরও কি? এটা তো তারা প্রতিবেশীর সাথে বিভিন্ন ভাবে সম্পর্ক রাখতে হবে, এটা ঠিক আছে, কথা বলে সুযোগ সুবিধা, কিন্তু তারা কি সবসময় সুযোগই নিবে? তারা সবসময় সুযোগ দিবে, সুবিধা নিবে, আমাদেরকে কখনো সুযোগ সুবিধা কিছুই দিবে না। এরকমই দেখা যায়, কথা বলে সবসময় কে সুযোগ নেয়? কথা বলে না কে? বাংলাদেশের প্রতিবেশী হিসাবে সমস্ত সুযোগ সুবিধা কে নেয়? নিচ্ছে। আমি তো এখন বলি, বর্তমান যে সরকার আছে, এই গ্যাস, তিতাস গ্যাস বন্ধ করার দেওয়ার মোক্ষম সময় চলে আসছে, ঠিক না? বলে সমস্ত জিনিস বাংলাদেশ থেকে, যে সমস্ত জিনিস না হলে চলবে না, তারা তো অনেক কিছু বন্ধ করে দিছে। তাদের একটা বিদ্যুৎ কেন্দ্র এখানে আসছে, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হইতো বাংলাদেশে আসতো, সেটা তারা বন্ধ করে দিছে না? এই সময় আসছে, এখন সময় আসছে। শোনেন, আমি আপনাদেরকে মনে রাখি, আপনারা যতটাই ভারতকে বন্ধু মনে করেন, বাংলাদেশের সবাই ভারতকে বন্ধু মনে করে না। একটা দল বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের একটি দল ভারতকে বন্ধু মনে করে, সবাই বন্ধু মনে করে না। ঠিক না? ঠিক বলে তারা করুক, আপনি করেন, আমরা সবাই বাংলাদেশি না? কথা বলেন, সবাই বাংলাদেশি না? আমরা বাংলাদেশ হিসাবে
মুসলিম হিসাবে, আমি আপনাদের ইমাম হিসাবে, আল্লাহ রাসূলের ওয়ারিস হিসাবে এখান থেকে বলে দিচ্ছি, ভারত সরকার এবং অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম না মুসলিম? যারা বলেন মুসলিম না মুসলিম? হিন্দু, হিন্দুরা ইহুদিরা না খ্রিস্টান না? মুশরিক, নাম কি? মুশরিক। সারা বিশ্বের সমস্ত মুসলিম বাদ দিয়ে যত গ্রন্থি আছে, মুসলিম বাদে যত অমুসলিম আছে, এর মধ্যে দুই শ্রেণীর লোক মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক। ঠিক না? ঠিক বলেন? কাজী যত আলু কলা দেখাও, যতই বড় বড় পোটলা দেখাও না কেন ভারত সরকার, এই সুযোগ সুবিধা দেবো, এইটা দেবো, এইটা দেবো, এইটা দেবো, মনে রাখবেন তারা কোনোদিন, আমরা যদিও তাদেরকে বন্ধু মনে করি, তারা আমাদেরকে কোনোদিন বন্ধু মনে করে না। এই কথাটা মনে রাখেন। কাজে তাদের সাথে বোঝাপড়ার সময় এখন চলে আসছে। কথা বলেন, সময় আসছে না নাই? এই ত্রিপুরা এই যে এগুলা ছেড়ে দিল, তারা যদি জানাইতো, আমাদের যদি ভালো চাইতো, তাদের খবর পাঠাইতো যে আমরা এগুলা ছেড়ে দেবো, তোমরা দ্রুত এখান থেকে সরে যাও, আশ্রয় কিন্তু তোমরা আশ্রয় নাও। তাও তো একটা কথা ছিল, মানুষ প্রাণে বাঁচত। ঠিক না? ঠিক বলেন? তাদের গান মানলে সেখান থেকে তারা এত সময় যদি নির্ধারণ করে দিত, তারা তো জানে ছেড়ে দিবে, জানে। কথা বলেন, কেন বাংলাদেশ? এটা তো ভিন্ন কথা। কেন বাংলাদেশে ছাড়বে? বাংলাদেশের পানি তো সেখানে ছাড়তে পারে না। বাংলাদেশ যখন পানির অভাবে থাকে তখন তারা পানি দেয় না, শুধু সবসময় বাংলাদেশ পানি দিবে। কথা বলেন, তারা কিন্তু বাংলাদেশকে পানি দিবে তাদের সুবিধা অনুযায়ী। বাংলাদেশে যখন সুবিধা হবে তখন তারা পানি দিবে না। কথা বলবেন না, বলেন না কেন? এই জন্য বর্তমান সময় আসছে, এই প্রত্যেকটা ব্যারেজ যেখানে তিস্তা শহর, ফারাক্কা শহর যেখানে আসে, এর পাশে বাংলাদেশ সীমান্তে এর প্রতিদ্বন্দ্বী হিসাবে বাঁধ নির্মাণ করার সময়, মোক্ষম সময় এখন চলে আসছে। ঠিক আছে? ঠিক। এবং বাংলাদেশের সকল মানুষ প্রস্তুত, প্রশাসনের লোক, সমস্ত লোক যারা অর্থ দিয়ে পারবে অর্থ দিবে, যারা শ্রম দিয়ে পারবে শ্রম দিবে। কিন্তু বাংলাদেশের অন্তরে, সকল মানুষের অন্তরে একটা দাবি, মুখের একটা দাবি হলো এর বিপরীত বাঁধ নির্মাণ করা। এই বাঁধ নির্মাণ করার জন্য চীন সবসময় প্রস্তুত আছে। কাজী যদি এরকম, আমি আমার বয়ানকে সন্দেশ, হ্যাঁ, এটা আলোচনা চলে গেছে, ডক্টর ইউনূসের কাছে চলে গেছে অলরেডি। ঠিক আছে? এবং এটা মোটামুটি ভাবে আলোচনা আসবে। আমরা চাই এই বাংলাদেশের মধ্যে নির্যাতন পানির মাধ্যমে এগুলো জাতিসংঘে তুলে ধরে একটা সমাধান করা দরকার। ঠিক না? ঠিক বলে। এবং এর বিপক্ষে বাংলাদেশের এর সামনে দিয়ে তারা যত ফুট করছে এর চেয়ে বেশি উঁচু করে নির্মাণ করার জন্য যদি এরকম বাংলাদেশের সরকার থেকে, যে কোনো সরকার থেকে আসলে ঘোষণা আসে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে পারে সেভাবে আপনারা এগিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। এই সম্পর্কে আপনারা লেখালেখি করবেন, আওয়াজ তুলবেন যে আমরা এটা চাই। গ্যাস বন্ধ করা, বাংলাদেশের মানুষ গ্যাস পায় না, সেখানে কিসের গ্যাস? আমি যদি এখন তথ্য খালি খুঁজি একটা, এই যে সাংবাদিক, ওর নাম কি, আরে হত্যা করছে রুমি, কি সাগর রনি, এর হত্যার সম্পর্কে অনেকে জানছেন, কেন হত্যা করছে। এখন সব বের হবে, এখন সব বের হবে। হেফাজতে খালি গালি দিচ্ছেন না, রক্ত মাখায় মাখে ঘুরছে, এগুলো বলছেন না, হ্যাঁ? আর ভিডিওগুলো আসছে না, ভিডিওগুলো দেখলে টুকরো টুকরো করে ময়লার সাথে মিশিয়ে সাগরে ভাসিয়ে দিচ্ছে। না হুজুররা দল ক্ষমতা আসার জন্য এটা করে নাই। কাজেই ব্যালেন্স দিয়ে কথা বলবেন, বাস্তব কথা বলবেন। বাস্তব কথা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, আপনার বিরুদ্ধে যায়, সেটা বাস্তব হয়, মানতে হবে। ঠিক না? ঠিক বলেন। জনগণ এখন সোজা হয়ে গেছে, দুই রায় করে গাড়ির উপর মারবে। জনগণ এখন সোজা হয়ে গেছে। কথাটা বুঝছেন? যে নির্যাতনের যে চিত্রগুলো আপনাদের সামনে চলে আসছে, কোন জায়গা থেকে গেলাম আমি? এটা হ্যাঁ, এই সাগর খনির যে হত্যা, যে এইটা বের হয়ে আসছে, কেন জানেন? ভিতর দিয়ে নিচ দিয়ে গ্যাসের লাইন দিয়েছে। এই তথ্যটা উনি বের করে এনেছিল, ভিডিও টিডিও করে আনছে। আনার পরে এটা যখন বুঝতে পারছে, তখন তাকে পরিকল্পিতভাবে বাসায় হত্যা করা হয়েছে। জানাই দিলাম মোটামুটি ভাই বলেন। এরকম এক একটা খুলবো না, এগুলো সব বলবো বিস্তারিত যদি আমার আল্লাহ তৌফিক দেয়, হায়াতে রাখে আমাকে। যেটা আমি বললাম, তাহলে মনে করবেন এই যে ভারত জানিয়ে দেওয়ার মতো সুযোগ তাদের ছিল, এবং তাদের সৎ ইচ্ছা থাকলে এই ফ্যামিলির এই সমস্ত অঞ্চলগুলো বেঁচে যাইতো না, যাইতো না? কথা বল, যাইতো না, যাইতো না? কাজী তাদেরকে কখনো, আপনাদের এখন সুযোগ আছে ভারতকে, পুরা ভারতকে, ইন্ডিয়াকে বয়কট করা, ইন্ডিয়ার সমস্ত পণ্যকে বয়কট করা। পারবেন? পারবেন? বলেন, পারবেন?
আমরা বাংলাদেশের পণ্য ব্যবহার করবো, বাংলাদেশের মধ্যে না করা, সবাই ঠিক হয়ে যান, সবাই যার যার স্থান থেকে ঠিক হয়ে যান, চলাচল সহ রিক্সাওয়ালা গাড়িওয়ালা যে যেখানে আছেন ঠিক মতো চলাফেরা করেন, প্রশাসনের লোক লাগবে না, নিজেরাই চালাইতে পারবেন বাংলাদেশ। নিজেরা ঠিক নিজেরা সৎ হন, নিজেরা জমিন থেকে ফিরে আসেন, নির্যাতন থেকে ফিরে আসেন, যার যার যে অবস্থানে যে যে দায়িত্ব আছেন দায়িত্বগুলো ঠিক মতো ইনসাফের সাথে পালন করেন ইনশাআল্লাহ। এবং শোনেন, এই যে দেখেন সারা এই একটা ফেনীর পানি নিয়ে কলাম, দেখেন কোন দল দল না, এখানে নাই, এখানে দল ভাগ করবে না, সবাই কলাম এগিয়ে আসছে, আসছে আসে না, আসে নাই, আসতেছে, আসবে, সবাই আসতেছে। এখান থেকে আপনি বলেন, আপনি একটা আপনাদেরকে আমি এখান থেকে একটা তথ্য দিই, এ থেকে বোঝা গেল যে বাংলাদেশের মানুষ এক হওয়া সম্ভব এবং তারা এটা চায় এবং তাদের এটা মনের দাবি যে আমরা সবাই এক হয়ে চলবো, ঠিক না ঠিক? তাতে সেই সময় আসছে, এক হয়ে চলেন, কোনো দলাদলি নাই, ইসলামী এবং ইসলামী দলগুলোর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আকাশে মনে হয় মেঘ দূর হয়ে সূর্য উঠবে, নতুন সূর্য উঠবে মনে হয়। ইসলামী দলগুলো কোন জামাত ইসলাম নাই, কোন চরমনাই নাই, কোন হেফাজত নাই, কোন জমিয়ত বুঝি নাই, এগুলা কিছু বুঝি না। ইসলাম যারা মানে যার যার মাসলাক নিয়ে শেষে থাকবে, কিন্তু ঐক্যের ক্ষেত্রে সবাই কি হতে হবে। এবং আপনারাও আলেম আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই, আমরা কারো বিরুদ্ধে না, এটা বুঝবেন, আমরা কারো কিছু না বিরুদ্ধে না। ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন সে যে করুক না কেন, সে যে করুক না কেন, আমাদের এত কোনো মাথা ব্যথা নেই। ইসলাম অনুযায়ী জুলুম থেকে ফিরে এসে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন হোক, ঠিক না ঠিক বলেন? ইনসাফ ভিত্তিক যাতে একটা রাষ্ট্র গঠন হয়, এই সুযোগ সুবিধা শুধু মুসলিমরা পাবে না, অমুসলিম সহ একটা পশু পাখি, একটা জানোয়ার যে সেও এই ইসলামী রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবে, ঠিক না ঠিক বলেন? কাজী মেহেরবানি করে আপনাদের কাছে হাত জোর করে ইমাম হিসাবে আজকে আমি বলবো যে সর্বশেষ যে কথাটা হলো খিদমতে খলক, এই সম্পর্কে বয়ানের কোনো প্রয়োজন আছে? নাই, এখন নাই। এই যে আপনাদেরকে ফজিলত বলে কালেকশন করব, এই প্রয়োজন আছে এখন? বলেন আছে? নাই, এখন এই সুযোগ নাই। এখন একটাই, যে যেখান থেকে পারবেন, আমি আমার অবস্থান থেকে বলতেছি, আমি সহ ইনশাআল্লাহ প্রত্যেকে এটা প্রতিজ্ঞা করেন, আমি 2 বেলা খাবো না, অথবা 2 বেলা খাবো না, আমি একটু কম খাবো, ভালো খাবারের টাকাটা বাঁচিয়ে আমি আমার বেতনের ভাগ করে পুরা বেতন থেকে একদিনের বেতন যে যেভাবে পারেন, একদিন হোক, পুরো 1 মাসের দিতে পারেন। আমার বাড়ি ভাড়া থেকে আমি 1 মাসের ভাড়া, অর্ধ মাসের ভাড়া, একটা রুমের ভাড়া, যে দোকানের একটা ভাড়া, দোকানের অর্ধেক ভাড়া, এরকম এক একটা করে বলতেছি। রিক্সাওয়ালা আজকে একদিনের ইনকাম যে যেভাবে পারেন, যে গার্মেন্টস আমার একদিনের ইনকাম, আমার এইটার একদিনের যে যে অবস্থানে আসেন সেই অবস্থান থেকে এই বন্যা কবলিত এলাকার জন্য আপনারা দাঁড়াতে পারবেন তো ইনশাআল্লাহ বলেন? আমি যেন আপনাদেরকে মেসেজ দিয়েছি, তুরাগ থানা আমরা সবাই কালকে সন্ধ্যায় বসছিলাম, বসে ফয়সালা হয়েছে যে প্রত্যেক মসজিদে আজকে একই বয়ান এবং একই টাকা উত্তোলন, সবাই একই, এবং এই টাকাটা নিয়ে আমরা আপনাদেরকে সব আপডেট দেওয়া হবে, সব জানানো হবে, কত টাকা অবস্থায় কিভাবে খরচ করলাম সব। আপনারা যেতে চাইলে নিজ খরচে আমাদের সাথে সেখানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। কথাটা বুঝাচ্ছে? টাকা উঠানোর পরে এরপর আলেম ওলামাদেরকে নিয়ে আমরা বসবো, আলেম ওলামারা আমাদের নিজেদের টাকা দিয়ে বসে থাকবে, কারণ আপনারা তো এখন দেবেন, আর নিজেদের টাকা আমরা বসবো, সমস্ত আলেম ওলামা আমরা বসবো নিজেদের, এরপর একটা ফান্ড করে আমরা কবে যেতে পারি আপনাদেরকে এই মেসেজটা দ্রুত যাওয়ার। সেখানে শোনেন, এখন কিছু অঞ্চল আছে তাদেরকে বাঁচানো, আমরা খালি লোক বেশি খালি হবে না, তাদেরকে বাঁচানোর মতো সেই মাধ্যমগুলো লাগবে। কয়েকদিন পরে তাদের বাসস্থান, তাদের খাবার, তাদের পোশাকাদি, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটা জরুরি না? জরুরি না? ধাপে ধাপে টাকাটা লাগবে। কাজে আজকে আমরা উদ্যোগ হয়ে বাস টাকা দিলাম, আর সামনে যদি তারা বিপদে পড়ে আবার আমরা এগিয়ে আসতে পারবো না ইনশাআল্লাহ বলেন? এখন সংক্ষেপে একেবারে খুব দ্রুত, কে কে এই বন্যা কবলিত এলাকার জন্য যদি আপনাদের ঈমান থেকে থাকে, যদি আল্লাহকে পেতে চান, যদি এই পরিস্থিতি কোনোদিন পড়তে না পান, ওই ভাইদের জন্য মায়া লাগে, কে এমন আছেন? শোনেন, কোনো মোটা অঙ্কে নাই, যে যেভাবে পারেন এই কাজে মানুষ আগ্রহী বেশি থাকে, এবং আপনি যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যেন আপনার একটা, আমি তো সবাইকে চিনি, একটা আপনার একটা বড় অবস্থান আমি দেখতে পারি, 2-1000 না বেশি। তো প্রথমে এটা কে কি পরিমাণ টাকা দিতে চান বলেন, দ্রুত বলবেন যে হুজুর আমি এত হাজার টাকা দিতে চাই, দ্রুত। ভাই এই 3 তলা লোক আছে কিনা আমাদের? শাহাদত ভাই কই আছে? আর শাহাদত ভাই মসজিদে আছে? ভাই দোতলায় যান, আপনি দোতলা 3 তলায় যান, ওখানে আর কে কে আছে? আমাদের কমিটির লোক থাকলে আমাদের মনে বিলাল ভাই, আল্লাহ ভাই, অনেকে আছে, দেখেন তো কমিটি বা সব। রাজুরা কই?
তোমরা একটু উপরে যেতে পারো তো, 3 তলা, একটু দূর তো ভাই। 500 তো দিবেন, এটা ঠিক আছে। 2000 আলহামদুলিল্লাহ। আমাদের ইয়াসিন ভাই, সাদাতদার ভাই, উনি গতকালকে শুনি 1000 টাকা দিয়েছে। আমি এটা সাময়িক, শুধুমাত্র আমি দ্রুত চলে আসছি, 1000 টাকা আমি আমার নামে আগে লেখাইলাম। এটা শুধু 1000 না, আমি আমার ব্যক্তিগত টাকা থেকে আমি হিসাব করে, শুধু বেতন না, ইনশাআল্লাহ আরো অগণিত টাকা আমি আমার ব্যক্তিগত, আপনাদের থেকে না, আপনারা তো দিবেন, আমি দেবো ইনশাআল্লাহ। দোয়া করেন, প্রথমে আমারটা লেখাইলাম 1000 দিয়ে, কিন্তু হবে না, এই 2-1000 হবে না, তাহলে আমরা যাবো না ভাই। এই যদি মায়া দয়া না থাকে আপনাদের ভিতরে, শোনেন, এই বর্তমান সময় অন্য সমস্ত ইবাদত এবং দান সদকার তুলনায় ওই জায়গায় দান করার গুরুত্ব সবচেয়ে বেশি। মসজিদে বর্তমান সময় মসজিদের দানের গুরুত্ব কোন জায়গার গুরুত্ব বেশি, এটা মানতে হবে আপনাকে। হ্যাঁ, মসজিদে দানের ফজিলত আছে, পরিস্থিতি বুঝে সেখানে মানুষকে বাঁচানোর জন্য এখন অন্যান্য জায়গায় দানের তুলনায় সেখানে দানের ফজিলত বেশি। ঠিক আছে, বলেন দ্রুত 1000 আলহামদুলিল্লাহ। এটা দ্রুত পৌঁছে দেবেন যারা লিখবেন। বলেন কি বলেন এখন আপনারা? না, এরকম তো আশা করি নাই। আমি তো মনে করছি 10-20 হাজার টাকা দ্রুত দাঁড়াই যাবেন এরকম। এর নাম লিখতে হবে, এটা আমি তো জানি তার নাম, জাহাঙ্গীর ভাই নাকি? দ্রুত 1000 টাকা ভাই, নাম বলেন। সাইফুল ইসলাম ভাই, জসিম ভাই 1000 টাকা, জসিম ভাই 1000 টাকা, এখানে সাইফুল ইসলাম ভাই 1000 টাকা। দ্রুত দ্রুত বলেন ভাই। না, ফারুক ভাই 2000 টাকা। আবদুল ভাই বলছেন নাকি? 5000 আলহামদুলিল্লাহ। আবদুল ভাই 5000 লেখেন, আল্লাহ বরকত দান করুক। দোয়া হবে সবার জন্য একটু। তারপরে আমাদের মদিনা, এরা আমাদের নাম জানি কি ভাই? আব্দুল মোতালেব ভাই 2000। জি ভাই, না না হচ্ছে না, 2000 আমাদের কে জানো, ওসমান ভাই 2000। ভাই এরকম হলে তো হবে না। আমার ব্যক্তিগত, আপনারা সবাই কাছের মুসল্লি, আমাদের মহিদুলের আব্বা 2000, দেখেন মহিদুলের আব্বা 2000। তাহলে কি কি শুনাইলাম আপনাদের, কি শুনাইলাম কি আপনাদেরকে? আমাদের ওই নাম কি আপনার? রবিউল ইসলাম, রফিকুল, নজরুল ইসলাম 1000 টাকা। জি না কি ভাই, আপনারা এই অবস্থা কেন আপনাদের? 1000 টাকা আমাদের এই যে আব্দুল খালিক ভাই 2000 টাকা। হ্যাঁ, 3000 টাকা আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? ইকবাল। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার জীবনে চলতে কয় টাকা লাগে? আপনার হায়াতে চলতে কত টাকা লাগে? ধরেন আমি এটা উদাহরণ দিই, 1 কোটি টাকা লাগে। কয় কোটি? আপনি পরিবার নিয়ে চলতে আপনার মৃত্যু পর্যন্ত আপনার কয় কোটি টাকা? 1 কোটি টাকা ধরেন উদাহরণস্বরূপ লাগে। আপনাকে আল্লাহ দিছে 5 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে পরিবার নিয়ে চলতে পারবেন। বাকি 4 কোটি টাকা, এই 1 কোটি টাকার তো হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে না, কারণ এটা আপনার পরিবার পরিজন নিয়ে চলতে হবে। বাকি 4 কোটি টাকা বা ধরেন 1 লাখ টাকা লাগে আপনার সারা জীবন চলতে, আর আপনার কাছে আছে 5 লাখ টাকা। এই 4 লাখ টাকার হিসাব কাল কিয়ামতের ময়দানে যদি রব বলে কি করছো, তখন কি উত্তর দিবেন? জিজ্ঞেস করবে না? আরে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে 1 কদম বাড়াইতে পারবে না। এটা টাকা কিভাবে ইনকাম করছো, কিভাবে খরচ করছো, এটা হিসাব দাও। বলবেন 1 কোটি টাকা পরিবার পরিজনকে পিছনে খরচ করছি, ইবাদত, এটাও একটা ইবাদত। বাকি অতিরিক্ত টাকা কোন খাতে ব্যয় করেছো, কি হিসাব দেবেন আপনি? যদি ওই সমস্ত লোক বলে যে বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সামনে এগিয়ে আসেন, আল্লাহর কাছে যদি বিচার দাবি করে, কি উত্তর দেবেন বলেন? কেন আপনাদের বেতন সেট করতে হবে? দ্রুত বলেন। এই কয়েক টাকা নিয়ে যাওয়া যাবে না সেখানে। কমপক্ষে আমার মসজিদ থেকে 1 লাখ টাকা একটা টার্গেট নিয়ে আমি আসছি। দ্রুত তাড়াতাড়ি বলেন, দ্রুত বলেন। 3 তলায়, 2 তলায়, 3 তলায়, সেখানে একটু ব্যাপক পাবে ভাই। বারান্দা তো কেউই দাঁড়াই দেন না, 2-1 জন পাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেখানে জাকাতের অংশ আপনি দিতে পারবেন। সবসময় জাকাত হিসাব করবেন না, জাকাত তো দিবেন, এটা তো বান্দার হক। এছাড়া অনেক সময় একজন মুত্তাকিদের গুণ কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় যে দান করে সেই মুত্তাকি। আপনার সামর্থ্য আছে 2 টাকা দাও, 2 টাকা দিবেন। 10 টাকা আছে 10 টাকা দিবেন। 100 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে 100 টাকা দিবেন। কিন্তু এখানে অনেক বান্দা আছে যার 10,000 টাকা, 1 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, আছে না নাই? তারা তো কেউ কোনো কথা বলে না। দ্রুত বলেন, দ্রুত বলেন, বলতে হবে।
সবাই যদি 1000 করে দেন তাহলে এই মসজিদে 2-1 লাখ 3-4 লাখ টাকা উঠে যায়। যে আমাদের শহীদ ভাই 2000 টাকা, তাড়াতাড়ি দ্রুত বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, সময় শেষ, 22 বাজে, শেষ করে দেবো তাড়াতাড়ি। আরে কি রে ভাই, কি অবস্থা কেন আপনাদের? কয়টা টাকা করছে সারা জীবন? এই যারা কীর্তন করেন না, আমাদের অন্তরে আসলে ঘৃণা চলে আসে এই সমস্ত লোকগুলো দেখে। এটা বলা উচিত না ইমাম হিসাবে, কিন্তু আসলে বুঝি না। আলহামদুলিল্লাহ ভাই 5000 টাকা ইনকাম নেই, কিছু 5000 টাকা। বাস্তব এদের সম্পর্কে আমাদের একটা ভিন্ন, মনে করেন যে দেখলে সালাম দিয়ে করি, কিন্তু অন্তরে আপনাদের প্রতি যারা এইগুলো করেন, এই কার্পণ্য করেন, কার্পণ্য সবসময় করা যায় না ভাই। জি আলহামদুলিল্লাহ। আরেক ভাই যে একটু দ্রুত বলেন না ভাই, লাখ লাখ টাকা দিয়ে 2 দিন পর পর কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেন, 5,000 10,000 টাকা দিতে পারেন না। কষ্টের জ্বালায় মানে এক একজনের ডায়লগ কি, হুজুর আমার এই থাকলে আপনারা ফেরি বাসা দিতাম, এটা করে দিতাম, এটা করে দিতাম, এটা করে দিতাম। একটু মায়া লাগে না আপনার? এই সমস্ত ভাইদের জন্য একটু চোখের পানি কান্না আসে না? কয়জন তাহাজ্জুদ করে দোয়া করছেন? এখানে তো লাখ লাখ টাকা দেওয়ার মতো লোক আছে, কিন্তু লাখ টাকা চাচ্ছি না, আপনি 5,000 টাকা দিতে পারেন, আমি চিনি না আপনাদেরকে। কাদেরকে নসিহত করি? বয়ান করে কোনো লাভ নাই, এদেরকে বয়ান করে কোনো লাভ নাই। বয়ান বন্ধ করে দিয়ে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর কিছু না। আমি তো আমার ছিল যে বলার সাথে সাথে দাঁড়াই যাবে, কমপক্ষে 100 লোক দাঁড়াই যাবে, আমি এত টাকা এত টাকা এত টাকা, 1000 2000 টাকা। আমি আমার অবস্থান থেকে তো আমি যা দেবো এখনো একজনও দিন নাই। কে কে আবুদ্দিনের বাসা, আল্লাহ বরকত দান করুন। জি আরো বলেন বলেন, অনেক লোক আছে, দ্রুত বলেন ভাই, সময় বেশি নেব না, 24 বাজে। আচ্ছা এখন, আরে ভাই এখন তো দিতে হবে না, আপনি নিয়ে আসেন, বিকালে দেন, কালকে দেন, 2 দিন সময় নেন। আপনারা কেউ দেখেছেন? আমাদের কি আপনাদের বিশ্বাস হয় যে টাকাটা সেখানে পৌঁছবে? বিশ্বাস হয় আপনাদের? আমি না দিলাম, তুরাগ থানার সমস্ত ওলামায়ে কেরাম সব আপডেট আপনারা পাবেন, সবকিছু আপনারা পাবেন, কত টাকা হচ্ছে, কোন মসজিদ থেকে কত টাকা, কিভাবে খরচ করলাম, সব আপডেট আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বাস যদি হয় আপনাদের ইমাম সম্পর্কে, এখানে 10 বছর কেউ বলতে পারবেন না আর্থিক কেলেঙ্কারি, তো আর্থিক কোন বা চাওয়ার ভাগ করছি, এইটা জিনিস 10 বছর কেউ বলতে পারবেন না আমার সম্পর্কে। আমি বলতে পারি, পারবেন? বলেন পারবেন না ইনশাআল্লাহ। অর্থের লোভ আমার নাই, আল্লাহ যতটুকু রিজিক রাখছে ততটুকু আমি হালকা করলে আসবে, না করলেও আসবে, এইগুলো আমাদের ভিতরে নাই, আমার ভিতরে নাই, আমি কমপক্ষে আমি বলতেছি। কাজে দ্রুত দ্রুত করেন, দ্রুত করেন, তাড়াতাড়ি করেন। আরো তো কয়েকজন ভাই দাঁড়ান। আচ্ছা বলে দিতে হবে, 2-1 দিন সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা আমার কাছে, আমাদের শাহাদত ভাই আছে, মুয়াজ্জিন সাহেব আছে, এদের কাছে নাম লিখিয়ে এই টাকা যে যে অঙ্ক পারেন পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ। বলেন মা বোনদেরকে জানাবেন, তারাও দিতে চায়, বাড়িও জানাবেন, বাসা বাড়িতে যারা শুনতেছেন তারাও এই কাজে সবাই শরীক হবেন ইনশাআল্লাহ। এবং একটা কথা বলতেছি আবারও, যে যদি মনে করেন টাকাটা নির্ভরযোগ্য সূত্রে সেখানে পৌঁছবে, সেখানেই দিবেন। কথাটা ভালো করে, যে চায় তার হাতে দেওয়া যাবে না, এই কথাটা ভালো করে মনে রাখবেন। এই একটা কথা বলে শেষ করলাম। আর এখন দ্রুত এখান থেকে একজন বারান্দায়, 1-2 জন 3 তলায় 2 তলায় হাতে হাতে একটা কালেকশন করে ফেলে দ্রুত এই টাকাটা আমানতদারির সাথে রাখবেন এবং পরে বুঝিয়ে দিবেন দ্রুত, এই বন্যা প্রভাবিত লোকেদের জন্য যে যা আনছেন দ্রুত তাড়াতাড়ি। হ্যাঁ এটাও তো করতে পারেন ভাই, যেহেতু আজকে কয় তারিখ? 23, আজকে 23 তারিখ বেতন